বাংলার জুডিশিয়াল অফিসারদের বেতনে এবার ডেডলাইন। রাজ্যকে বেতন দেওয়ার ডেডলাইন বেঁধে দিলেন সুপ্রিম কোর্ট। অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের বেতনে এবার ডেডলাইন। রাজ্যকে বেতন দিতে ডেডলাইন সুপ্রিম কোর্টের। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, কোন প্রেক্ষাপটে এ হেন পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের? দেখুন, সুপ্রিম কোর্টে আজকে শুনানি ছিল বিভিন্ন রাজ্যের তরফ থেকে যে জুডিশিয়াল অফিসাররা রয়েছেন, বিভিন্ন রাজ্যের জুডিশিয়াল অফিসারদের তাদের যে আপগ্রেডেড পে স্কেল হয়েছে সেই পে স্কেল অনুযায়ী তাদের যে অ্যালাউন্স এবং তার সঙ্গে সঙ্গে যে এরিয়ার হয় সেটা মেটাচ্ছে না বিভিন্ন রাজ্য। এবং সেই মামলার শুনানিতেই পশ্চিমবঙ্গের উল্লেখ সভায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি স্পষ্টতই প্রশ্ন তোলেন যে কেন পশ্চিমবঙ্গ টাকা মিটিয়ে দিচ্ছে না জুডিশিয়াল অফিসারদের, এবং সেখানেই পশ্চিমবঙ্গের তরফ থেকে পশ্চিমবঙ্গের আইনজীবী তিনি জানান যে তারা 1 বছরের জন্য সময় চেয়েছেন, যেখানে একেবারেই স্পষ্টতই সেই সময় দিতে নারাজ সুপ্রিম কোর্ট। এবং সেখানেই পরিষ্কার জানিয়ে দেওয়া হয় 20 আগস্টের মধ্যে পশ্চিমবঙ্গকে জুডিশিয়াল অফিসারদের যে আপডেটেড পে স্কেল সেই অনুযায়ী টাকা মিটিয়ে দিতে হবে। যদি সেটা না হয় তাহলে এবং মিটিয়ে দেওয়ার পর 23 আগস্ট রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে বলতে হবে যে তারা কমপ্লায়েন্স করেছেন। এ বিষয়ে তোমাকে জানিয়ে রাখতে চাইবো, মোট 20টি রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে 23 আগস্ট তলব করা হয়েছে এই একই মামলায় তারা কমপ্লায়েন্স করেনি বলে, যে জুডিশিয়াল অফিসারদের টাকা মেটানো হয়নি বলে। বেশ।